জ্যাম্প ইনস্টল দেওয়ার পর এটা ওপেন করার পর হচ্ছে এখানে আমাদের এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপাচে আর একটা হচ্ছে মাইএসকিউএল। এখানে লেখা আছে স্টার্ট। সো আমরা হচ্ছে এই দুটো স্টার্ট করে দিব। স্টার্টে ক্লিক করে দিবেন, দেখবেন এখানে স্টপ লেখা আসছে। এটা করার পর 1 মিনিট ওয়েট করবেন। অনেক সময় এই 1 মিনিটের মধ্যে আবার ওই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, ওই জন্য 1 মিনিট ওয়েট করবেন। যদি বন্ধ হয় তো হলো, আর না হলে তো নাই। সামনে এরকম কিছু আসে, এটাকে হচ্ছে অ্যালাউ দিয়ে দেবেন, তাহলে হবে না। সো থাকুক। এখন আমরা সিএমডি ওপেন করব। সিএমডি ওপেন করার পর আমাদের এখানে যাই আসুক না কেন, আমরা এখানে লিখবো সিডি ব্যাকস্ল্যাশ, লিখবো সিডি দিয়ে ব্যাকস্ল্যাশ নাকি না, মেবি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ। তার মানে এই যেখানে লেখা সি, তার মানে আপনি এখন সি ড্রাইভে আছেন। ও ওই যেটা বলছেন ওটাই তো। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা দিস এই বিন ফোল্ডারে যাব। সি ড্রাইভ থেকে সি ড্রাইভ থেকে এই জ্যাম্প ফোল্ডারে যাব। তারপরে জ্যাম্প ফোল্ডার থেকে যাব মাইএসকিউএল থেকে যাব হচ্ছে এই যে বিন ফোল্ডার। আচ্ছা, এই বিন ফোল্ডারটা মানে অনেক প্রোগ্রামে দেখি, বিন ফোল্ডারের কাজটা কি? বিন ফোল্ডারে হচ্ছে মূলত এটা কি বোঝা হচ্ছে আপনার বাইনারি ফোল্ডার। বাইনারি ফোল্ডার মানে এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আপনার সব ধরনের আপনার মেইন ফাইলগুলো ও আচ্ছা, বাইনারি ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে আছে, বাইনারি কোড ফরম্যাটে আছে। মানে এই ফোল্ডারটা মানে খুব ইম্পর্টেন্ট। ওটা যদি না থাকে তাহলে মনে করেন যে ওই সফটওয়্যার কোনো বেরো নাই, না তোমরা রানই করবে না। সো এখন হচ্ছে আমরা সিডি দিয়ে জ্যাম্প ফোল্ডারে ঢুকবো, মানে হচ্ছে আমরা এখন সি ড্রাইভের জ্যাম্প ফোল্ডারে ঢুকবো। এটা লিখলাম সিডি জ্যাম্প, তারপর লিখবো হচ্ছে সিডি মাইএসকিউএল, তারপরে সিডি বিন, এই বিন ফোল্ডারে ঢুকলাম। এবার বিন ফোল্ডারে ঢোকার পর হচ্ছে আমরা এখন আমাদের সার্ভারের অ্যাক্সেস নিব। সার্ভারের অ্যাক্সেস লিখে নেটে লিখবো হচ্ছে মাইএসকিউএল মাইনাস ইউ রুট মাইনাস পি। এ বলতেছে এন্টার পাসওয়ার্ড। সো আমাদের এখানে কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট সিম্পলি আমরা এন্টার দিয়ে দিলে এই যে চলে আসে মারিয়া ডিবি। এখন আমরা দেখবো অনেকে দিয়ে রাখে না, থাকে না। পাসওয়ার্ড অপশনটা আসে কেন? ওটা এখন এই আপনি তাহলে সেট করতে পারবেন। ও আচ্ছা, তাই মানে অনেকে লক করে রাখে। হ্যাঁ, এই যে আমি এখানে দিলাম শো ডেটাবেজ। এখন দেখবো যে আমাদের এটাতে কি কি ডেটাবেজ আছে। এন্টার দিলাম, দেখেন ওই যে বলছিলাম 5টা থাকবে। এই যে ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরম্যান্স স্কিমা, পিএইচপি মাই অ্যাডমিন, আর এটা হচ্ছে টেস্ট। এই 5টা হচ্ছে আমাদের এখানে কি আছে, ডেটাবেজ আছে। এখন হচ্ছে আমরা কি করব, ডেটাবেজ ক্রিয়েট করব। কি করব, ডেটাবেজ ক্রিয়েট করব। সো ডেটাবেজ ক্রিয়েট করার জন্য আমরা মেইনলি কি ইউজ করি, ক্রিয়েট ডেটাবেজ, মনে আছে? হ্যাঁ, ডেটাবেজ ক্রিয়েট প্রোগ্রাম ইজ, এখান থেকে দেখাই স্ট্রাকচারটা আমি আপনাকে দেখাই। এই যে আমরা জাস্ট আমরা এই জিনিসটা লিখি, ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি লিখি, ক্রিয়েট ডেটাবেস নেম। সো এই তাহলে এই যে এই কোডটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, ডেটাবেস ক্রিয়েট করতেছি। একটা ডেটাবেস কি আমরা ডিফাইন করতেছি। এই জন্য এটা হচ্ছে আমাদের একটা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা যদি আমরা ক্রিয়েট না করি, আমরা তাহলে টেবিলে আমরা কি করতে পারবো না, ক্রিয়েট করতে পারবো না। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস নাম কি দেব, ডেটাবেজের নাম দেন আলনামিরুন। নামিরুন দেবো? আচ্ছা দিলাম আলনামিরুন। না, উ এটা টান আছে, সেমিকোলন দিতে হবে। এন্টার দিলাম। কি বলতেছে, কোয়েরি ওকে। একটা রো হচ্ছে কি এফেক্টেড হয়েছে, মানে কি আমাদের এই একটা রো ক্রিয়েট হয়েছে। এখন আমরা হচ্ছে আবার এই সেম জিনিসে দেখবো যে আমাদের এখানে আলনামিরুন আসছে কিনা। শো ডেটাবেস দিয়ে দিলাম, পেস্ট করলাম। ওই কই গেল, এই যে ফার্স্ট চলে আসছে, এই যে আলনামিরুন চলে আসছে। হ্যাঁ, এই জন্য ফার্স্ট চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই সর্টিং ফলো করে, ওই যে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। এখন হচ্ছে আমরা এইটাকে আমাদের এটা কি করব, ইউজ করব। তাহলে কি লিখবো, ইউজ আল নামিরুন, সেমিকোলন দিব। ওই দেখেন এখানে কি কি হয়েছে, আমাদের ডেটাবেস কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল নাম, এখন চলে আসছে আল নামিরুন। এখন হচ্ছে এইটার মধ্যে আমরা এখন আমাদের ডেটা ইনসার্ট করতে হবে। হ্যাঁ, এখন ডেটা এখন আমরা টেবিল বানাবো। আগে টেবিল বানায় তারপর এটা ইনসার্ট করব। টেবিল তোকে বানাতে হবে, কারণ এখানে কোনো টেবিল তো নাই। হ্যাঁ, দেখেন আমি এখানে লিখি কি যেন লিখে আপনার শো টেবলস কলন দিলাম, কি বলছে এমটি সেট, কোনো টেবিল নাই।
ও আচ্ছা, কোনো অলরেডি তো আমরা নামের মানে সেট করে রাখ মানে। এটা হচ্ছে আমাদের ডেটাবেস আমরা ক্রিয়েট করছি, ও ডেটাবেস ক্রিয়েট করছি। আমি একটা কোশ্চেন পার্ট দেখা তাহলে বুঝতে পারবেন। আমাকে এমনিতে ঢুকবে, ঢুকছে কি বাবা, এই টপিক্যাল, টপিক্যাল তো না, পাঁচ টাকা স্ট্রাকচার চেঞ্জ করছে একবার। আচ্ছা, আমি এটা দেখাই। একটা দেখাই তাহলে বুঝতে পারবে। এটা P1 এ আসবে না? হ্যাঁ, P1 এ। ঝামেলা, ঝামেলা, সব দিকে ঝামেলা, জীবনটাই ঝামেলা। ডেটাবেস কোথায়? ডেটাবেস কি করে গেল? টেবিল আসেনি, ও না আসছে না। দেখেন এই যে আপনার কি লিখছে, রিলেশন ডেটাবেস নাম কি, শিপিং ডেটাবেসের নাম শিপিং। শিপিং কিন্তু এইটার মধ্যে আমাদের কাজ টেবিল আছে কয়টা? টেবিল আছে দুইটা। এই যে একটা কন্টেইনার, একটা শিপ। সো এই যে যে আমাদের যে ইয়ের নামটা, ডেটাবেসের নেমটা, ওইটা হচ্ছে আমাদের এইটাই আলনাম বের হচ্ছে কি আমাদের ডেটাবেসের নাম। এখন এটার মধ্যে কি আমরা এখন টেবিল ক্রিয়েট করব। তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা কি লিখি মনে আছে? ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল দিয়ে আর কি লিখি, ডেটাবেস নেম, এই টেবিল নেম। দেখেন এটা দেখাচ্ছি, স্ট্রাকচার দেখাচ্ছি। 429 এগুলা ওই যে বিভিন্ন 404 এ কোড আছে বিভিন্ন দেখি। সেভ করা থাকে ওখানে, এগুলা চেঞ্জ মানে এগুলো দেখেন দেখাচ্ছি, এগুলো ওদের ওয়েবসাইটে সেট করা। এই লেখা আছে না, ও আচ্ছা, আপনি লিখে দেন। দেখি। ও এটা কি আপনি টেম্পোরারি, টেম্পোরারি, পার্মানেন্ট না। র্যান্ডমলি কাউরে করতে পারবেন প্র্যাঙ্ক এরকম? হ্যাঁ, প্র্যাঙ্ক করা যাবে যে কোনো জায়গায়, ফেসবুকে করা যাবে। ভিতরে টেম্পোরারি, রিফ্রেশ দিলে আবার চলে যাবে তো। আবার ওদের ওদের যেটা চলে আসবে। হ্যাঁ, রিফ্রেশ দিলে আবার চলে আসবে। তার মানে মানে মেনে হচ্ছে মানে ওদের ওদের এখানে হচ্ছে এটা সেট করা থাকে ও আচ্ছা, যে আপনার এই কন্ডিশন ম্যাচ করলে আপনার এই জিনিসটা আসবে। ইকুয়াল টু ট্রু। আচ্ছা, এটাও তো সেম। সব সেট করা আছে। যদি এটা কন্ডিশন ম্যাচ করে তাহলে এটা আসবে। এই হচ্ছে অবস্থা। এই যে রিফ্রেশ দিলে আবার চলে যাবে। না, এবার আসছে। আমার কোড থেকে আসছে নাকি? যাই হোক। এই যে প্রোগ্রামিং যেটাও কি ওয়েবসাইট নাকি? হ্যাঁ, এখানেও সব ধরনের প্রোগ্রামিং শেখা যায়। এটা হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েট করার স্ট্রাকচার। দেখেন টেবিল ক্রিয়েট স্ট্রাকচার দেখেন, ফার্স্টে কি লিখতে হবে, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, টেবিল নেম দিতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে একটা করে ফিল্ডের নেম আর একটা করে আমরা ওই ফিল্ডে কি টাইপের ভ্যালু রাখবো সেটা। এত দ্রুত ফুল চার্জ দিয়েছিলাম তো অবস্থা খারাপ দেখতেছি ব্যাটারি। উইন্ডোজ 11 মানে পাওয়ার কনজাম্পশন বেশি। 11 এর সমস্যা না, সমস্যা হচ্ছে ল্যাপটপ ব্যাটারি ডাউন হয়ে গেছে 2 বছর। সো এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার, যে আমাদের একটা টেবিল আমরা কিভাবে ক্রিয়েট করি। কিন্তু এটার মধ্যে হচ্ছে আমাদেরকে সেট করতে হবে যে আমাদের প্রাইমারি কি কোনটা হবে, সেটা এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে, তো এখন আসেন আমরা দেখি এটা। তাহলে আমরা এখন কি করবো, একটা টেবিল ক্রিয়েট করবো। তো টেবিলের নাম কি 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 দেওয়া যায়, দেই কাস্টমার টেবিল দেই। হ্যাঁ, সো লিখবো হচ্ছে ক্রিয়েট টেবল কাস্টমার্স, লিখে ব্র্যাকেট দেব। এবার ব্র্যাকেটের আন্ডারে যে হচ্ছে আমরা এখন আমাদের একটা করে ফিল্ড নেম আর একটা করে ফিল্ডের টাইপ, সেটা দিব হচ্ছে কাস্টমার আইডি, আর একটা হচ্ছে আইটেম কাস্টমার আইডি, আর এটা হচ্ছে আমাদের ইন্টিজার। সো ইন্ট লিখে দিলাম, ব্র্যাকেটে একটা ভ্যালু দিলাম যে আমরা এখানে টোটাল কয়টা নেব, 4টা ভ্যালু নেব, বেশি নেব না। ওই আননামের ডেটাবেসের মধ্যে এখন আমরা টেবিল ক্রিয়েট করব। হ্যাঁ, এই আমাদের এই কাস্টমার নেম দিয়ে টেবিল ক্রিয়েট করতেছি। এটা ঠিক ঠিক আমাদেরকে এই ফর্মেটে আমাদের সবগুলো লিখে দিতে হবে। একটা করে ফিল্ড নেম, তারপরে তার ডেটা টাইপ। সো আমরা কি লিখছি, কাস্টমার আইডি দিছি, সেটা হচ্ছে ইন্টিজার,
এবার গেলাম হচ্ছে নেক্সট লাইনে, এখানে যে আমরা একটা কি দেবো, ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম, এন্ড ফার্স্ট নেমে হচ্ছে আমাদের এটার টাইপ কি হবে, ভ্যারচার, মানে ভ্যারিয়েবল, ভার্চার ভার্চার বলতে না, ভ্যারচার বলতে হবে। ভার্চার ভ্যারচার, ভার্চার বলা যাবে না, ভ্যারচার বলে, হ্যাঁ। ভার্চার বলবো সাধারণ ছাত্র ভার্চার শিখেছে। চার নামে কিছু হয়, ক্যারেক্টার বলি না আমরা, এই আপনার আপনার এই জিনিসটা আপনার ফুল ফর্ম হচ্ছে আপনার ভ্যারিয়েবল ক্যারেক্টার, সেটা তো বুঝতে পারছি। ওই জন্য আমরা এটাকে ভ্যারচার বলি। তাহলে আমার এটাতে হচ্ছে টোটাল ফার্স্ট নেম কটা, আমরা দিলাম 10, এর বেশি লাগবে না। এবার লাস্ট নেম, এটাও ভ্যারচার, এটা তো 10 দিলাম, এর বেশি লাগবে না। আর কি দেওয়া যায় কাস্টমারের সাথে, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস কি হবে, এটাও ভ্যারচার দিয়ে দিলাম, অ্যাড্রেসটা একটু বড় করে দেই, 20 দিলাম এখানে। আর কিছু লাগবে, অ্যাড্রেস আছে, লাস্ট নেম, ফার্স্ট নেম, কাস্টমার বয়স টয়স দেওয়া লাগবে, বয়স, সেক্স কিছু দেওয়া লাগবে, তো যত ইচ্ছা তো দিয়ে আছে। হ্যাঁ সেটাই, আর দরকার নাই। এবার দিব কমা, কমা দিয়ে এইবার এখানে লিখবো প্রাইমারি কি লিখবো, পিকে এই পিকে লেখা যাবে, প্রাইমারি কি লিখতে হবে, প্রাইমারি কি লিখে সামনে একটা ব্র্যাকেট দেবো। আচ্ছা, ইন্ডিয়ান একটা মুভি আছে না পিকে, পিকে, হ্যাঁ। ওটার ফুল ফর্ম কি জানেন না? না কিছু শুনছিলাম, খেয়াল নাই। প্রাইমারি কি এখানে ব্র্যাকেট দিয়ে আমরা যেই ফিল্ডটাকে প্রাইমারি কি করব সেই ফিল্ডের নাম লিখবো, সেই ফিল্ড কোনটা বলেন তো, প্রাইমারি কোনটা হবে এখানে, কাস্টমার আইডি, ওইটা লিখে দেবো এখানে, কাস্টমার আইডি লিখে তারপরে এই যে ফার্স্টে ব্র্যাকেট দিছিলাম, এই ব্র্যাকেটটা এখন আমরা এখানে ক্লোজ করলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, এন্টার দিলাম, কি বলছে, কোয়েরি ওকে, 0 রোজ ইফেক্টেড, কারণ জিরো রোজ ইফেক্ট মানে কোনো ভ্যালু তো আমরা এখন ইনসার্ট করিনি, ও আচ্ছা, জাস্ট আমাদের ডেটাবেস ক্রিয়েট ফিল্ডগুলো ক্রিয়েট করছি। এখন আমি দেখবো যে আমাদের এইগুলো আসছে কিনা, তাহলে কি লিখবো, ডিইএসসি লিখে এই যে আমাদের টেবিলের নাম দিব, ডিইএসসি কাস্টমার্স, সেমিকোলন দিলাম, ওই দেখেন চলে আসছে ফিল্ড কি কি, কোনটা কি টাইপের, কাস্টমার প্রাইমারি কি কোনটা সেটা লিখে দিচ্ছে, ও এটা নাল নাই কাস্টমার আইডি, কোনটা নালে নোটা ওঠে না। প্রাইমারি কি যেটা সেটা কখনোই নাল হবে না, কারণ আপনি তো প্রাইমারি কি তো আপনি কখনো নাল রাখতে পারবেন না, একটা ভ্যালু আপনাকে রাখতেই হবে, বুঝতে পারছেন। এবার হচ্ছে কি আমরা ডেটা ইনসার্ট করব। Insert করুন। তাহলে এই পর্যন্ত এই যে আমরা কি করলাম, টেবিল কি আমরা ফার্স্টে কি করছি, এটা কি ডেটাবেস ক্রিয়েট করছি, ডেটাবেস ক্রিয়েট করছি, তারপর তার মধ্যে কি করছি আমরা, এই যে এখানে একটা টেবিল ক্রিয়েট টেবিল কি করছি, এইটা কি হচ্ছে আমরা কি বলি, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এইবার থেকে আমরা যা কিছু করব সেগুলো হচ্ছে কি আমাদের ডেটা, ম্যানিপুলেশন। হ্যাঁ, খালি মাঝখানে যখন আপনি যদি কখনো এই টেবিলের ইনফো যদি আপনি চেঞ্জ করেন, মানে ওই যে আমরা ওই অল্টার টেবিল যদি করি, তখন হচ্ছে আমাদের অল্টার কি হবে? সিলেক্ট এগুলো না আছে। না সিলেক্ট কেন, শুধু অল্টারটা, ও সিলেক্ট কি ডিবিএমএস? সিলেক্ট তো ডিএমএল, সিলেক্ট হয় এগুলো সব হচ্ছে ডিএমএল। আচ্ছা, অল্টার ডিএমএল না, অল্টার কি ডেটা ডেফিনিশনে নেই? মাথায় রাখবেন যে আপনি যখন টেবিলের মধ্যে হচ্ছে এই আপনার যে এইগুলো থাকবে ডেটা, ওইগুলোকে নিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, ওইটাকে আমরা বলি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। মানে কি, আপনার টেবিলের মধ্যে যেগুলো আছে সেইগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, কিন্তু ও আচ্ছা, টেবিলের কোনো স্ট্রাকচার, টেবিলের কোনো ফিল্ড, টেবিলের কোনো কি যদি আপনি চেঞ্জ করেন, ও তখন হচ্ছে কি আমাদের এটা ডেফিনিশনই বলি। ডেটা ডেফিনিশন চলে যাবে। আমি বুঝতে পারছি, বুঝতে পারছেন কনসেপ্টটা? DML এর মতো। হ্যাঁ, এখানে দেখাচ্ছি ডাউনলোড, এই যে দেখেন আমাদের ডিডিএল এ হচ্ছে আমাদের এইগুলো থাকবে। সর না রে ভাই, ওই যে দেখেন কি কি আছে আমাদের ডিডিএল এ, ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, প্রাইমারি কি, ফরেন কি কনসেপ্ট করব, তখন সব ফরেন কি ফরেন কি রেফারেন্স সেম জিনিস না? না, ফরেন কি লিখে হচ্ছে আমরা রেফারেন্স করি, ফরেন কি আমি দেখাবো, ফরেন কিটা আমি দেখাবো যেটা কিভাবে আমরা ক্রিয়েট করি। এই ছাড়া বাদে আর যা আছে সব কি আমাদের ডিএমএল, ডিএমএল মনে হয় নেক্সট পেজে, হ্যাঁ এই যে এই পয়সা যা আছে বাকি সব হচ্ছে কি আমাদের সব ডিএমএল, ওই যে ওগুলো ডিএমএল, এই যে এগুলো সব কি ডিএমএল, ডিএল ফ্রম সব হচ্ছে কি আমাদের ডিএমএল। হ্যাঁ, তাহলে এইবার হচ্ছে আমরা কি করব, আমরা ডেটা ইনসার্ট করব আমাদের এই টেবিলের মধ্যে। তাহলে কি লিখবো, ইনসার্ট
ইনটু টেবিলের নাম হচ্ছে কাস্টমার্স। কাস্টমার্স দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে ফিল্ডের নামগুলো, ফিল্ড কি কি আছে, কাস্টমার আইডি, কমা, ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। অ্যাড্রেস, ব্র্যাকেট শেষ করব। তারপরে কিন্তু কোনো সেমিকোলন বা কমা দেওয়া যাবে না। তারপরে যাব নেক্সট লাইনে, ভ্যালুস লিখবো। ভ্যালুস লিখে আমি এখন এখানে ফার্স্টে একটা ভ্যালু, আমাদের কাস্টমারটা যেটা আছে আমাদের এটা কি কাস্টমার আইডি তো হচ্ছে ইন্টিজার, একটা ভ্যালু লিখতে হবে। সো আমি দিলাম 1001। তারপরে ফার্স্ট নেম, সো এখানে দিলাম হচ্ছে মাহির। লাস্ট নেম শাহরিয়ার দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস খুলনাই দিলাম, খুলনা। এখন হচ্ছে আমি এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। আপাতত আমি একটা ডেটা ইনসার্ট করলাম, এন্টার দিলাম। কি বলতেছে, কুয়েরি ওকে ওয়ান রো ফিল্ড, মানে কি আমাদের একটা রো ক্রিয়েট ও হয়েছে, যেটা কি অটোমেটিক বসে যাবে? অটোমেটিক বসে যাবে ওই ফিল্ডের মধ্যে বসে। এখন আসলে আমরা দেখি, উল্টাপাল্টা হবে না, দেখা গেল রো ওয়াইজ বসবে। না না কোনো সমস্যা নাই। আমি এখন করবো কি, যে আমার ওই টেবিলের মধ্যে যত আছে সেটা সব দেখবো। তাহলে কি লিখবো, হ্যাঁ, তাহলে আমরা এখন কি কমা লিখবো? এটা ডেসক্রাইব না, না, ডেসক্রাইব দিলে তো আমাদের এই টেবিলের ইয়ে দেখাবে, স্ট্রাকচার দেখাবে। মানে আপনি এখন বলেন তো, থিঙ্ক করেন, আপনি এখন অ্যাকচুয়ালি কি দেখতে যাচ্ছেন? এই টেবিলের মধ্যে প্রত্যেকটা ফিল্ডে আপনার যে ভ্যালু আছে সেগুলো দেখবেন। তার মানে কি, আপনার এখন সিলেক্ট লিখে ওই সবগুলো ফিল্ডের নাম লিখতে হবে। কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। তারপরে যাবো নেক্সট লাইনে কি লিখবো, ফ্রমে কি লিখবো, টেবিল নেম, কাস্টমার্স। ব্যাস, কাজ শেষ। কন্ডিশন লাগবে না, কেন বলেন তো? কারণ আমি তো সবকিছু আমি দেখবো, আমার কোনো কন্ডিশন লাগবে না। দিলাম সেমিকোলন দিয়ে দিলাম এন্টার, ওই চলে আসছে। একটা আছে মাহির এত বুঝতে পারছেন? ক্লিয়ার? একটা টেবিলে যদি সব কিছু আপনি লিখতে চান, তাহলে এত কষ্ট করে আপনার সব ফিল্ডের নামগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আপনি কি লিখবেন, সিলেক্ট দিয়ে লিখবেন স্টার, কাহিনী শেষ। টেবিলের নামটা লিখে দেবেন উইথ সেমিকোলন। বুঝছেন? কাহিনী শেষ, সেম আউটপুট আসবে। ও আচ্ছা, দুই ভাবে দেখাইলেন, একটা হচ্ছে পুরো নাম মানে যাবে না। কিন্তু আপনারা যখন এটা আপনারা যখন shortcut এক্সামে লিখলে, আপনারা এক্সামে এটা লিখবেন যদি আসে। সব টেবিল যদি সিলেক্ট করা লাগে, সব টেবিল না, মানে একটা টেবিলে সব ফিল্ডে যদি আমরা দেখতে ও, চাই, আচ্ছা। তখন আমরা ওখানে স্টার সাইন দেবো। সবগুলো ফিল্ডের নাম আমার লেখা দরকার নেই। এটা শর্টকাট আর কি। এই এটা নতুন এই সাথে হচ্ছে আমরা শিখাই যে আমরা এই অল ফিল্ড সিলেক্ট করতেছি, আচ্ছা, বুঝতে যদি এটা মেনটেন করি। এখন তাহলে আমরা হচ্ছে আরো দুইটা আমরা ডেটা ইনসার্ট করব, মানে হচ্ছে আরো দুইটা রো বা রেকর্ড। তাহলে আবার লিখবো ইনসার্ট ইনটু, লিখে এই সেম জিনিসটা আমি এখানে কপি পেস্ট আন্দাজ দিলাম। ব্যাস, নেক্সট লাইনে গেলাম। এবার ভ্যালুস লিখে ব্র্যাকেট দেবো। ফার্স্টে 1002 নাম দিব, কার ফার্স্ট নেম মাইরা দিলাম। নাবিল পয়েন্টটা দিই তাহলে, আহসান এরিক। এরিক। এরিক তো মানে ইয়েদের উচ্চারণ হয়ে যায়, খ্রিস্টানদের। ওই আরিক আর এরিক তো সেম। ঢাকা। এবার এখানে ব্র্যাকেট ক্লোজ করে একটা কমা দিব। কমা দিয়ে তারপর নেক্সট ভ্যালুস লেখার জন্য আবার যাবো, নেক্সট লিখে আবার লিখবো। না সরি, এখন আর ভ্যালুস লিখতে হবে না, ভ্যালুস একবার লিখলে হচ্ছে, ভ্যালুস আর লিখতে হবে না। এবার খালি জাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড রোটা বসাবো, 1003 কমা। ও এটা ভ্যালু অলরেডি সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, ওই ভ্যালু আমাদের উপরে একবার লিখলে হচ্ছে। আহমেদ অ্যাড্রেস দিলাম, এটাও খুললাম। ব্যাস, কাজ শেষ। এবার ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিব। আপনি জানেন না, আপনি হচ্ছে তাহলে এখানে আপনি আইটা রেকর্ড দিবেন, তাহলে এখানে কমা দেন, দিয়ে নেক্সট লাইনে যে আবার ব্র্যাকেট দিয়ে মানে 100 লাইন আরাম করা আছে। ওইভাবে করতে হবে। হ্যাঁ, সো আশিক এটা কোথায় দেব, ঢাকাতে। সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। কি বলছে, কোয়েরি ওকে, তিনটা রো ইফেক্টেড, কোনো ডুপ্লিকেট নাই, কোনো ওয়ার্নিং নাই, সবসময় তো তিনটা ডেটা record। বা আমরা যা রাখি মানে টেবিলে সবসময় তো রো ওয়াইজই যাবে, তাই না? অলওয়েজ। এবার দেখি সব সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, চারটা। চলে আসে চারটা। এইভাবে মানে আপনার সুপার সবগুলো ডেটাবেস ক্রিয়েট করবে। এইভাবে সব ডেটাবেস ক্রিয়েট হয়েছে। ওদের তো ইন্টারফেস থাকে তলায়, মানে এসব এসকিউএল মুশকিল করা থাকে। ওদের সব সফটওয়্যার মানলেই করা থাকে, ওরা জাস্ট খালি একটা করে কমান্ড দিতে বাকিটা হয়ে যায়। এবার আসেন আমরা এসকিউএল করি। আমি বললাম যে
খুলনায় খুলনায় যারা থাকে সেই কাস্টমারদের ফুল নেম আমি মানে আমি আপনি দেখতে কোয়েরি চাচ্ছি। করবে এখন তাই না? হ্যাঁ আমরা কোয়েরি করব, মানে ওই ডিডিএমএল করব। এই এখন যেটা করছি এটা কিন্তু একই আচ্ছা। ডিএমএল করছি। কারণ আমি বললাম তাহলে আমি কি করব, যে খুলনায় যারা থাকে আমি ওই কাস্টমারদের ফুল নেম দেখতে চাচ্ছি। তাহলে কি লিখবো, সিলেক্ট হ্যাঁ। ফার্স্ট নেমও লাগবে লাস্ট নেমও লাগবে, ফার্স্ট নেম কমা আচ্ছা আপনার Last একটা name. কোশ্চেন আছে যে বলেন। হাউ টু বি সেলফিশ, মানে এটা আপনার ওপিনিয়ন কি? ছোটখাটোর মধ্যে একজন জিজ্ঞেস করছে। সেলফি, সেটা আসলে মানে এটা পার্সন পার্সন আসলে ভ্যারি করে, এজন্য এটা আসলে স্পেসিফিক করে বলা যায় না। কারণ সেলফিশ হইতে গেলে আপনাকে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করে দিতে হবে। এটা ঠিক যে সেলফি হতে গেলে আপনার মধ্যে ইয়ে রাখা যাবে না, ইমোশন রাখা যাবে না, আবেগ রাখা যাবে না, এটা সত্য কথা। বিকেম ইমোশন বেস। হ্যাঁ। কন্ডিশন কি বলছে বলেন, হোয়ার অ্যাড্রেস হচ্ছে খুলনা, তাহলে অ্যাড্রেস ইকুয়াল টু খুলনা লেখার জন্য এটা আমাদের কোটেশনের মধ্যে লিখতে হবে খুলনা, লিখে সেমিকোলন দিয়ে দিলাম, এন্টার দিলাম, ওই যে আমাদের নেম চলে আসছে স্পেলিং তো ইমোশন লেস তাই না? একসাথে, ওই যেমন কোয়েরি হয়ে গেল, নেম দিয়ে দিচ্ছি, সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম কাস্টমার্স হোয়ার অ্যাড্রেস ইকুয়াল টু খুলনা। মাহির আছে, আপনি তো আছেন তাই না? হ্যাঁ আমি আপনি খুলনাটা দিছি। শাহরিয়ার ও মাহির শাহরিয়ার আতিক আহমেদ, ঠিক আছে। বুঝতে পারছেন? এখন ইভেন আমার চাইলে এই আপডেট করতে পারি, কি আপডেট করব, ডেটাবেস আপডেট করুন। যেমন চাচ্ছি যে আমি হচ্ছে এখন মানে তো আরিকের আপনার অ্যাড্রেসটা আমি আপডেট করব, খুলনা বানাই দিন। আরিকের অ্যাড্রেসটা আমি আপডেট করব। তখন অল্টার টেবিল মারতে হবে না, আপনি যদি এখানে ডেটা আপডেট করতেছেন, টেবিল আপডেট করতেছেন না। ও টেবিল আপডেটের জন্য হচ্ছে আমরা আপডেট কমান্ড ইউজ করি, আপডেট কমান্ড লেখা ওই আছে। যে আপডেট লেখা আছে তো ইনসার্টের নিচে। হ্যাঁ হ্যাঁ আমরা আপডেট কমান্ড ইউজ করি। সো বুকের ভিতর লেখা আপডেট আছে এসকিউএল, হ্যাঁ এই NGINX, এটা মানে কি বলে? ভাই জানি সে নাকি রিকোয়েস্ট কেন আজ এখানে দেখাইছে সুন্দর। ইন্টারনেট সম্পর্কে যে এত কিছু মাথায় রাখতে মানুষ পাগল হয়ে যায়, বুঝছেন? ডাক্তারিও এত মাথায় রাখা লাগে। দেখেন আমাদের এই আপডেট কি ফার্স্ট কি লিখবো, আপডেট দিয়ে টেবিলের নেম সেট লিখে আমাদের এখানে ওই আমি কোন কলামে আপডেট করব আর কোন ভ্যালু রূপে আপডেট করব, মানে কি ভ্যালু আপডেট করব, আর এই কন্ডিশন বলতে হবে কার উপরে আপডেট করব। মানে একসাথে কয়েকটা কলাম সিলেক্ট হয়ে যাবে তাই না? হ্যাঁ যাবে, যেমন দেখেন আমি এখানে একটা দেখাই, তাহলে ধরুন আপনার আমি ফার্স্ট লিখলাম যে আপডেট কাস্টমার্স, না টেবিলের নাম, ফার্স্ট টেবিলের নাম, তারপর সেট দিয়ে আমি বলতেছি যে আমি কি করব, আমি অ্যাড্রেস ক্রিয়েট করব কি নোয়াখালী, কি লিখবো যে অ্যাড্রেস ইকুয়াল টু কি হবে নোয়াখালী সেট করব, কি সেট করব। নোয়াখালী। এখন এইটা কার উপর যে সেট হবে বলেন, নোয়াখালীটা কার উপরে সেট হবে, আরেকের উপরে সেট হবে, তাহলে এইটাকে আমরা কন্ডিশনে দিয়ে আমাকে বলতে হবে যে এই অ্যাড্রেস যে নোয়াখালী হবে এটা কার অ্যাড্রেস হবে সেটা আপনাকে বলে দিতে হবে। তা আমি কন্ডিশন করব হোয়ার কাস্টমার আইডি, হ্যাঁ কাস্টমার আইডি ধরে বলতে হবে, কাস্টমার আইডি ইকুয়াল টু হ্যাঁ 1002, তাহলে কি হবে 1002 যে কাস্টমার আছে তার যে অ্যাড্রেস সেখানে কি হয়ে যাবে নোয়াখালী আপডেট হয়ে যাবে, এন্টার দিলাম, চেক করলে বোঝা যাবে। ওই যে কোয়েরি ওকে হয়ে গেছে। এবার আমি দেখি সো ওয়ার্নিং 0, আচ্ছা কেন একটা আমার চেঞ্জ হইছে, ওয়ার্নিংটা কেন আসছে? কারণ উল্টাপাল্টা হলো হ্যাঁ ওটা তো উল্টাপাল্টা শো করবে, কমেন্ট দিলে আর কি হ্যাঁ হ্যাঁ ফ্রম এখন কাস্টমার, একটা খুব সুন্দর একটা ফিল আসতেছে আমার মধ্যে, কারণ মনে হচ্ছে একটা হ্যাকার টাইপের কিছু, বুঝছেন? ওই যে দেখেন ওখানে আমাদের নোয়াখালী আপডেট হয়ে গেছে, ইন্টারফেসটা তো মুভির হ্যাঁ। মতো লাগছে। আমাদের কিন্তু নোয়াখালী আপডেট হয়ে গেছে, ও আচ্ছা সরি, ওই এই যে। হাসানারিক নকেলা, নোয়াখালী আপডেট হয়ে গেছে, এটা দেখলে ভালো লাগে। ডিলেটও করা যায় এই আমি যদি এখন তো আছে দেখছি। মাল্টিপল যদি আমি এখন ডিলেট এই ইয়ে করি করতে পারি, আমি ধরেন আমি লিখলাম যে আপডেট কাস্টমার্স এই সেমিকোলন না সেট করব, ধরেন যে আমি এখন নেম চেঞ্জ করে দিব যে এই ফারহান হাসান দিয়ে দিলাম, যে তাহলে আমরা ফার্স্ট নেম কি লিখবো ফারহান হবে, লাস্ট নেম ইকুয়াল টু কি হবে রাসান,
হাসান where condition তো সেম where ক্লাস কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ কাস্টমার আইডি ইকুয়াল টু 1002 ঠিক। কোয়েরি ওকে চেক করে দেখি সিলেক্ট স্টার ফ্রম ফারহান হাসান ও, ফারহান আছে, আচ্ছা। এইবার হচ্ছে আমরা মাল্টিপল মানে টেবিল ডেটা আপডেট করতে পারি modify টেবিলগুলো করা আপডেট যায়। করতেছি মডিফিকেশন করতেছি সো আমাদের এইটাও কি ডিএমএল আচ্ছা, এটা মেন এটার এই ল্যাঙ্গুয়েজ করছে কে? করছে মনে হয় কোনো পাবলিক কাজ পায়নি আর কি করবে ও, ওটা যাচ্ছে। ওটা যাবে কাজ কারণ না গ্লাস কাজ না, না ফ্রিকশন নাই। পার্মানেন্ট ইঙ্ক করলে থাকতো না। পামেন্ট বুঝতে পারছেন আজকে এটুকুই থাক আর কিছু মানে সেপারেট আর কোনো